আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে একটি ঘটনা বলবো, যে এই ঘটনা শুনলে আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। তা আপনারা একবার হলো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং শুনে যান এই ভিডিওটা কি এরকম ভিডিও রহস্যময় ভিডিও হতে চলেছে। তা আপনারা শুনুন, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে থাকেন আর শুনতে থাকেন। মেয়েটি এরকম কাজ করেছিল যে তার শরীরটা এরকম গঠন হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম শাস্তি দিল। তা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সেটি আমরা এই ভিডিও থেকে জেনে নেই। আর তার আগে একটি অনুরোধ, সবাই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এক গ্রামে একটি বাচ্চা বসবাস করতেছিল, কিন্তু তার বাবা মা ছোট্ট সময় মারা গেছিল। তখন মারা যাওয়ার পরে তাদের বাড়ির পাশে এক কৃষক ছিল, সেই কৃষকে তার দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পরে এই বাচ্চাটাকে আলেম এবং হাফেজের শিক্ষা দিতে দিতে সে একদিন হাফেজ হয়ে উঠলো আল্লাহর রহমতে। বাচ্চা ছেলেটি খুব সুন্দর ফুটফুটে ছিল এবং খুবই ভালো মেজাজের মানুষ ছিল। তখন সব কথা শুনতো তার পালিত বাপের। তখন তার বাপ যখন কৃষকের কাজ করতো, তার বাপের সাথে খেতে কামারে তার সাথে কাজ করতো। সকালে উঠে ফজরের নামাজ পড়তো এবং সে খেতে চলে যেত। কিন্তু ওই ক্ষেতের মাঝে অনেক পাখি ছিল। তখন এই যুবক যখন খেতে আসতো, পাখিরা সবাই একসাথে ডাকাডাকি করতো। যুবকটি ওই পাখিদেরকে অনেক পছন্দ করত এবং খেতে যখন আসতো তখন যুবকটি কোরআনের তালাওয়াত করে শোনাতো এই পাখিদের। পাখিগুলোর যখন খান দিত সব পাখিরাই খাইতো। কিন্তু সাদা একটি ফুটফুটে সুন্দর কবুতর ছিল। এই কবুতরটি কখনো তুলা খাবার খাইতো না, কিন্তু তাকে যখন হাতে দেওয়া হয়তো খাবার, তখন সেই খাবারগুলো খাইতো। ওই কবুতরটিকে অনেক ভালোবাসতো এই ছেলেটি, অন্য কবুতরের থেকে আলাদা। তখন এই কবুতরটিকে যখন মানুষের বাসায় কথা শেখানোর চেষ্টা করছিল এই যুবকটি, তখন কবুতরটি আস্তে আস্তে কথাগুলো শিখে ফেলেছিল। শেষ পর্যন্ত এই কবুতরটিকে বাড়িতে নিয়ে আসলো ভালোবাসার মহাব্বতে। কিন্তু সেই কবুতরটিকে যখন বাড়িতে নিয়ে আসলো, এক পর্যায়ে সেই ছেলেটি যখন তাবলিগে যেত এবং নামাজে যেত, তখন কবুতরটিকে নিয়ে তার সাথে যাইতো তাবলিগে। তখন একদিন তার বাবাকে বলল যে আব্বা, আমার 2 মাসের জন্য আমার তাবলিগে যেতে হবে। তখন সে বলল যে বাবাতে যাও। তখন যখন তাবলিগে যাইতেছিল, তখন সে কবুতরটিকে আবার তার সাথে 2 মাসের জন্য সফর নিয়ে গেল। তখন যখন নিয়ে গেল, তাদের ভিতরে একজন তখন তাবলিগে আসলো এই কবুতরটাকে সাথে নিয়ে। তখন তাদের ভিতরে একজন, দলের ভিতরে তাবলিগের একজন তাবলিগের আমির ছিল। সেই আমিরের সবকিছু খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দিত সবাইকে। আমির সাহেবের সকল মানুষ মুসলমানদেরকে তারা যখন তাবলিগে আসতো, তখন সবাইকে একটি আলাদা আলাদা বিশ্রাম করার সুযোগ দিত এবং যারা যারা আলাদা ইবাদত করে তাদেরকে সুযোগ করে দিতেন। এই যে গ্রামে তাবলিগে যাইছিল এই যুবকগুলো, তখন এই গ্রামে একটি পতিতা নারী থাকতো। দেখতে সে খুব বেশ সুন্দর ছিল এবং সে যে কোনো ধরনের পতিতা কাজ করত। এবং সেই তাবলিগের এক আমিরে বলেন যে আমাদের সাথে যে তাবলিগে আসছে আমাদের ছেলের মতো, খুবই দেখতে খুব বেশ সুন্দর এই যুবক। এই তাবলিগের বুজুর্গ বলে উঠলেন যে আসলে আমাদের সাথে যে যুবকটিকে আসছে, এই যুবকের কাছে তোমার সৌন্দর্যের কোনো ভ্যালু নেই এবং সে সবসময় মাথা নিচের দিয়ে চলাফেরা করে এবং একদম সচ্ছল। তখন এই মেয়েটি বলে উঠল যে আমি এত সুন্দর, কি বলেন, যে কোনো মানুষ আমার কাছে হার মানে না, এরকম কোনো মানুষ কি পৃথিবীতে আছে? তার যুবকটি নারী বলে যে আমার কাছে বড় বড় সর্দাররাই, বড় বড় সরকাররাই সবকিছু হার মানে এবং রাজা বাদশারা আমার সৌন্দর্যের কাছে। এবং সে একটি যুবক হলো। তখন এই মেয়েটি বলে যে এই ছেলেকে আমার কাবু করতে হবে। তখন সে ভালো মেয়ে হওয়ার পাঠ করতে থাকে। ছেলেটি যখন বাহিরে আসে, তখন এই মেয়েটি কিছু মেয়ে নিয়ে তখন বাহিরে বসে থাকে এবং সে এরকম ভাব ধরে থাকছিল যে মনে হচ্ছে যে সে মসজিদের খুদমা। তখন যুবক ছেলেটি ভাবতে থাকলো যে আসলে এই এলাকার মেয়েরা বোধহয় অনেক ভদ্র এবং ইবাদতকারী হয়ে থাকে, পরেশগার লোক হয়ে থাকে। তখন এই মেয়েটি পতিতা একটি মেয়েকে পাঠাইলো যে তুমি একটি ইসলামিক বই নিয়ে আসো ওই লোকের কাছ থেকে। কিছু করার পরেও তারপরে এই মেয়েটির কাছে একটু রকম নজর দিল না এই ছেলেটি। তখন এই মেয়েটি একদিন হিজাব না পরা অবস্থায় এই ছেলেটির কাছে বাহিরে ঘুরতেছিল। তখন আয়সা বলল যে আমি অসুস্থ, আপনি কি আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন? তখন হিজাব পরা ছিল না। তারপরেও এই ছেলেটি মেয়েদের কাছে একটু নজর দিল। একটি আসরের নামাজ শেষ করে তখন একটু ভাবতে লাগলো যে আমি একটু ঘুমিয়ে থাকি আর আমার সেই সঙ্গে আমার কবুতরটাকে একটু খাবার দিয়ে আমি একটু ক্লান্ত এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করি। যুবকটি সে আল্লাহ ওলার জন্য একটি গড় দিয়েছিল। যুবকটি যখন একা একা বের হলো আবার, তখন এই মেয়েটি আবার এসে অজ্ঞান করার ভাব রাখলো। আর তখন তার আশেপাশে মেয়েরা তাকে সুস্থ করা শুরু করলো। মেয়েটি অসুস্থ দেখে সেই যুবকটি মানবতা দেখানোর জন্য একটি ভাব শুরু করলো আর জিজ্ঞেস করলো আশেপাশে মেয়েদেরকে কে সে আর কোথায় থাকে। তখন আশেপাশে মেয়েরা বলতে থাকলো তাকে দেখে তো আমরা কেউ চিনতে পারছি না, আর সে এই গ্রামের মনে হয় কেউ না, আর তাকে তো দেখে মনে হচ্ছে সে বেশ গরিব মনে হচ্ছে তার। তখন এই যুবকটি বলতে থাকলো যে দেখুন, আপনারাও চিনতে
পারছেন না তখন যাবে কোথায় সে? তখন বলল যে আমার কামরা, আমার ঘরটি আমার পাশে আছে, নিয়ে চলুন আমার ঘরে। সব কথা শোনার পরে মেয়েটি খুব খুশি হতে লাগলো এবং সেই যুবকটি যখন রাত্রেবেলা ইবাদত করতে শুরু করলো তখন এই মেয়েটি আশেপাশে কি পানি আছে কিনা সেই জিনিসটি এই মেয়েটি বিচাইতেছিল। মেয়েটি জ্ঞান ফিরল, পানি পানি করতেছিল, তখন সেই যুবকটি বলে উঠলো যে পানি দিয়ে যে আসলে আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসছিলেন? তখন মেয়েটির মাথাতে চলছিল ভিন্ন কিছু। তখন মেয়েটি বারবার নিজের ইচ্ছাকৃতভাবে সেই ছেলেটির যুবকের বুকের উপর পড়তেছিল বারবার। তখন যুবকটি কোনো পাত্তা দিতে না চাইলে তখন এই মেয়েটি বারবার রাগান্বিত হতেছিল। তখন বারবার মেয়েটি বলছিল মনে মনে যে আমি তাকে এত ইশারা দিচ্ছি সে কিচ্ছু করতে পারত। যখন এত কিছু করার পরে তখন মেয়েটি আস্তে আস্তে বলতে লাগলো যে এত একটা সুন্দরী মেয়ে আমি, তারপরও আমার দিকে সে একটু নজর দিচ্ছে না, অন্য কেউ তার জায়গায় থাকলে কি না করে। যুবকটি তার ইবাদত নিয়ে ব্যস্ত আছেন কিন্তু সে কোনো ইশারাতেই বুঝতে পারছিল না। তখন আবার এই যুবকটি জিজ্ঞেস করলো যে আপনি কে, আপনি কোথা থেকে আসছেন? আর তখন এই মেয়েটি বলল যে আমি অত্যন্ত একটি গরিব ঘরের মেয়ে। তখন এই যুবকটি বলতে লাগলো যদিও আপনি আমার গায়ের মেয়ে, কিন্তু আপনি যদি অসহায় থাকেন তখন আপনি আমার এই কামরা থেকে চলে যান, আপনি যত সুস্থ হয়েছেন। তখন মেয়েটি বলতে লাগলো আমি এই অবস্থায় কোথায় যাব, আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। আমি এই তাবলিগের লোকের সাথে এসেছিলাম কিন্তু আমার যেহেতু অসুস্থতা ছিল কিন্তু আমার যাওয়ার যত জায়গা নেই, আপনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। মেয়েটি বলে আপনি যেহেতু আমাকে অসুস্থতার কারণে নিয়ে এসেছেন আমি এই জন্য অনেক শুকরিয়া। তখন ছেলেটি বলে যে আসলেই আপনি যেহেতু অসুস্থতার কারণে আমার এই জায়গায় আপনাকে আশ্রয় দিয়েছি, তখন আপনি আজকে রাত্রে আমার কামরাতেই থেকে যান। তখন মেয়েটি মনে মনে চিন্তা করে লাগলো যে আমার কাছে অনেক সময় এখনো সারা রাত্রি পড়ে আছে, আমি বোধহয় তাকে সারা রাতের ভিতরে তার মনটাকে ফুসলাতে পারবো এবং মনটাকে রাজি। কিন্তু এই মেয়েটি জানতো না ছেলেটি অনেক ইবাদতকারী ছিল এবং ভালো মনের মানুষ ছিল, কোনো খারাপের দিকে তার নজর ছিল না। ইবাদত থেকে উঠে তখন দেখে মেয়েটি সারা শরীর ভিজে এবং কি করতেছিল উলঙ্গ হয়ে। তখন ছেলেটি তার কামরা থেকে বের হয়ে রাস্তাঘাটে হাঁটতেছিল। এত কিছু করার পরে তখন সকালে উঠিয়া ছেলেটি চলে গেল তার বুজুর্গের কাছে, গিয়ে বলল যে হুজুর আমার কাছে সারা রাত্র বড় একটি মেয়ে ছিল আমার ঘর। তখন বুজুর্গ উস্তাদের কাছে এসব বলার পরে তখন বুজুর্গ উস্তাদ জবাব দিলেন মেয়েটি আসলে অনেক গরিব এবং অসহায়, তুমি তাকে এই মেয়েকে তুমি বিবাহ করে নাও, তাহলেই সবচেয়ে থেকে ভালো উত্তম কাজ হবে মনে হচ্ছে। এই অবস্থায় তোমার বাপেও তোমার সাথে কোনো অমত করবে না, আর তুমিও এখন যুবক যার কারণে অমত করতে পারবে না। তুমি যদি বুঝে থাকো যে তুমি মেয়েটাকে বিয়ে করে নাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হবেন। তখন ছেলেটি ঘরে গিয়ে মেয়েকে বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার উস্তাদে বলেছেন। তখন সে খারাপ প্রতিটা মেয়ে তো ভাবতে থাকলো যে আমি তার কাছে কি কুমতলব প্রস্তাব নিয়ে এসেছি আর সে আমাকে বিয়ের কথা বলল। না না না, আমি এসব সম্পর্ক মানতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। ছেলেটিকে বলতে লাগলো মেয়েটি যে আসলে আমাকে একটু বাবার সময় দিন সারা রাতে। তখন ভেবেচিন্তে মেয়েটি মনে মনে বলে যে আমি যদি এই যুবককে বিয়ে করে ফেলি তাহলে আমার সব চাহিদা পূরণ হবে। সারা রাত ভেবেচিন্তের পরে মেয়েটি যুবকের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব জানালো। প্রস্তাব জানানোর পরে তার উস্তাদের কাছে যুবকটি গেল এবং উস্তাদটি আয়সা তাদের বিয়ে পড়িয়ে দিল যুবকটির। আর যুবকের গ্রামের মানুষও সবাই তার প্রতি খুব খুশি ছিল এবং সেই মেয়েটি কেননা অনেক গরিব ছিল এবং তার কবুতরটি অনেক খুশি ছিল যে একজন অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছিল। কিন্তু এই মেয়েটি আগে অনেক পুরুষের সাথে মিলিত হয়েছিল। মেয়েটি এসেছিল খারাপ সম্পর্ক করার জন্য, কারণ এই মেয়েটি তাদের গ্রামের এরকম কোনো মানুষ নেই যে কেউ সাথে সে খারাপ সম্পর্ক করেনি, কিন্তু আল্লাহর কুদরত দেখুন যে তাদের সাথে একটি ভালো হালাল সম্পর্ক তৈরি করেছে। মেয়েটি এক পুরুষে তার রাত্রে কাটতো না, তার অনেক পুরুষের সাথে তার চাহিদা মেটানোর অভ্যাস ছিল। কিন্তু সেই ছেলেটি তো কিন্তু একা একা কি করতো। তখন সেই মেয়েটি যখন অনেকদিন বিবাহ হয়েছিল তখন সেই মেয়েটি আস্তে আস্তে স্বামীর প্রতি একটু অনারাজ হয়ে গেল। আর মেয়েটি এই সুবাদে ভালো হওয়ার নাটক করতে করতে তার জীবন ক্লান্ত এবং অতিষ্ঠ হয়ে গেছিল। তখন তার নিজের যে কাছের যে মেয়েটি ছিল আরেকটি তার পতিতা বান্ধবী, তখন এই মেয়েটিকে ডাক দিয়ে বলল যে আমাকে এই জায়গা থেকে নিয়ে চলো। মেয়েটি আরো বলতে লাগলো তার বান্ধবীর কাছে যে আমাকে নিয়ে চলো, যে জায়গায় অনেক টাকা কামানো যায়, যে জায়গায় আমার টাকাওয়ালা লোকগুলো আসতো এবং আমার সাথে অনেক যুবকরা আসতো চাহিদা মেটানোর জন্য। কিন্তু এখন আমার তার কাছে টাকাও নাই, এত আর সে আমার চাহিদাও মেটাতে পারে না। তখন ওই মেয়েটি তার বান্ধবী বলতে লাগলো যে আমি একজন বালুচ আলেমের বউ, তুমি কিন্তু এরকম করতে পারো না, কারণ তোমার আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি অনেক ব্যবধান। দিনদার বুজুর্গের বউ থাকা সত্ত্বেও তখন সেই মেয়েটি এসব মানতেছিল না। আর তখন ওই পাশের যে বান্ধবীটা ছিল তখন তাকে ছেড়ে যায় আর সে খুব কষ্ট পায়। এবং সেই মেয়েটি যখন বউ হিসেবে ছিল কিন্তু সে নিজে চিন্তা করছিল যে আমার নিজের রাস্তা আমার নিজে বের করতে হবে। তখন সে চিন্তা করে পাচ্ছিল
যে আমার স্বামী সারাদিন এবাদতের কাছে বাইরে থাকে, ঠিক আছে, তাবলীগের কাছে, কিন্তু তার ঘরটা সব নোংরা করতে চাইছিল এই মেয়েটি। তখন সেই নারীটি চিন্তা করতে লাগলো যে আমি কি করি, আমার চাহিদা মিটতেছে না। তখন সে প্রতিদিন এর পরের দিনের কাহিনী যে সে শুরু করলো যে এই যুবকটি যখন এবাদতে মজনু ছিল সারা রাত্রে, তখন সে দুজন করে যুবক আনতো সারা রাত্রে এবং সে পাশের কামরাতে সে অ্যান্টিমেট হতো। অ্যান্টিমেট হওয়ার পরে সে আরও কী করতো, তখন সেই যুবকটি যখন ফজরের নামাজ পড়তে বাইরে যায় তখন সারা রাত্রে সে সজাগ ছিল। তখন সেই মেয়েটি প্রশ্ন করে যে তুমি কি সারা রাত্র কে কি করছিলে, রাত্রে আওয়াজ ছিল? তখন বলে যে আমি সারা রাত্রে ইবাদত করে নামাজ পড়ে কাটাইছি। তখন এসব মিথ্যা কথা কওয়ার পরে সে আগের মতো হতে চেয়েছিল, মানে আগের মতো খারাপ হতে চেয়েছিল এবং জিনার কাছে লিপ্ত ছিল তার পাশের কামরাতে। কিন্তু তখন সে তাদের আগের যে তাদের বান্ধবী সঙ্গপঙ্গ ছিল তাদের কাছে সে বলে যে আমি এই স্বামীকে এমনি সারতে চাইছি, কিন্তু আমি কিভাবে সারি? তখন বলতেছিল যে আমার স্বামীকে আমি একবারে খুন করে ফেলি, খুন করে আমি এই জায়গা থেকে চলে যাই। দিন এক লোককে, খারাপ লোককে এনে সে জিনা কাজে লিপ্ত ছিল। তখন এই লোকটির জন্য সে খুব সেজে গুজেছিল। তখন সেই মুহূর্তেই তার স্বামী এসে দরজায় নক করলো এবং দরজাটি খুলে দিল। খুলে দেওয়ার পরে সে দেখলো তার স্বামী দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু তখন সে মেয়েটি এরকম ভয় পেয়ে গেছিল, এই মুহূর্তে আমার স্বামী এই জায়গায় কি করছে। তখন স্বামী তাকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি আসলে কি চাও কি। পরে তখন সেই মেয়েটি তার সত্যি কথা সব বলে দিল এবং বলল যে আমি কি কি করেছি জীবনে। তখন সেই স্বামীকে বলল যে আমি তোমার কাছ থেকে তালাক চাই, আর কিছু চাই না, আমি আগের জীবনে ফিরে যেতে। তখন সেই তার স্ত্রী বলতে লাগলো যে আমি তোমার জন্য সারা রাত সেজে গুজে বসে থাকি, কিন্তু তুমি আমার দিকে ফিরেওছো না, সারা রাতে এবাদতে মগ্ন থাকো, কিন্তু তুমি আমার কাছে আসার জন্য সারা এলাকার মানুষ আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, আর তুমি আমাকে ফিরেও তাকানো চাও না। তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করতে লাগলো এবং বলতে লাগলো যে দেখো এরকম করা উচিত নয়। যুবককে তার স্ত্রীকে অনেক বুঝানোর পরে বলতে লাগলো যে আমি আমার এলাকায় নিয়ে যাব তোমাকে, আর আমার বাবা মা দেখে তোমাকে অনেক খুশি হবে। তখন এই মেয়েটি কোনোভাবে মানতেছিল না। তখন এই মেয়েটি তার সঙ্গ, তার খারাপ আগের মহিলাটাকে নিয়ে তখন সে একসাথে কি যুক্তি পরামর্শ করতেছিল। তখন সেই মেয়েটি পতিতা মেয়েটি এই বউকে তাকে এনে দিয়ে কাছের শিশি গুঁড়ো করে যে ওকে খাওয়াই মারবে। খাবার যখন সামনে এরকম খারাপ কিছু থাকছিল, তখন এই যুবকটি যখন খেতে বসছিল তখন তার কবুতরটি যুবককে বারবার নিষেধ করছিল খাবার খেও না, খাবারটুকু অনেক খারাপ, খাবার খেও না, খাবার খেও না। তখন এই যুবকে ভাবতে পারছিল না যে কবুতরটি আজকে হঠাৎ করে এভাবে চিল্লায়ে উঠলো যে খাবার খেও না, খাবার খেও না। খাবারে এরকম কি ছিল? তখন এই যুবকটি বুঝতে পারতেছিল না যে খাবারটা আসলে কি এরকম ছিল। উত্তরের কথা না বুঝতে পেরে সেই যুবকটি রাতের খাবার শুরু করলো। শুরু করে সবকিছু খাবার খাওয়ার সময় সে যখন ভিতর থেকে রক্ত বার হচ্ছিল মুখ দিয়ে, তখন সে অবাক হয়ে ভয় পেয়ে তার স্বামীকে, স্ত্রীকে ডাকলো যে আসলে একটু এদিকে এসে মস্ত হয়ে পড়েছে, কিন্তু কোনো কথাই শুনলো না। আর কবুতরে খালি রক্ত রক্ত করে চিল্লাতে লাগলো। একটি হাউমাউ করে অনেক কিছু করার পরে তারপরে বলল যে রক্ত রক্ত রক্ত। যুবকটি যখন কালিমা শাহাদাত পরে মৃত্যুবরণ করলো, তখন কবুতরটি কান্দে তার স্ত্রীকে ডাকলো যে ভাই মারা গেছে, আসো। তখন এই কবুতরটি যখন এটা বলার পরে তখন এই স্ত্রী আয়শা তখন তার সাথীদেরকে বললো যে কিছু লাকড়ি নিয়ে আসো লাশ গোপন করার জন্য। এবং লাকড়ি দিয়ে পুড়তে চাইলো, তখন আসলে আল্লাহর কি কুদরত দেখুন, এই লাকড়িটি যুবকের একটু স্পষ্ট আসতে পারলো না, এটা আল্লাহরই একটা কুদরত। তখন তার সাথীরা বলে যে চলো আমরা লাশটিকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আসি, চলো এটাই করা যাক। কিছু করার পরে তখন যখন চাকু দিয়ে তাকে টুকরো টুকরো করার ফিউচার প্ল্যান করলো, তখন কোনোভাবে তাকে টুকরো টুকরো করার ছিল না। তখন এটা আল্লাহরই আসলে একটা রহমত ছিল, যেটা আমরা মানুষ কখনো বুঝতে পারছিলাম না। তখন তাদের রুমের ভিতরে একটা গর্ত করে এবং গর্ততে তাকে রেখে দেওয়া হয় গর্ত করে। তখন এই মেয়েটি আগের জীবনে, পতিত জীবনে আবার ফিরে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে কি। দিন যখন তাবলিগের সব যুবকরা নামাজে একসাথে দাঁড়িয়েছিল নামাজ পড়ার শেষে, তখন তাদের যে বুজুর্গ হুজুরটা তখন বলতে চাইলো এই উস্তাদের যে আসলে তোমাদের সাথে এই নেক যুবকটা কোথায় আছে, তাকে তো দেখছি না আজকে। যখন তাবলিগের হুজুরে যখন উস্তাদে সব যুবককে নিয়ে আসলে চলতে লাগলো তার বাড়িতে, চলো দেখে আসে সে কি কোনো অসুস্থ হয়নি তো। তখন তারা ভাবতে লাগলো বাড়ি থেকে যে ঘোড়ার তালা লাগানো ঝুলানো আছে, যে মনে হয় নতুন বিয়ে করেছে, কোথাও ঘুরতে গিয়েছে। বুজুর্গ বুঝতে পারছিল না। আর যাই হোক না কেন, সে তো কোনো সময় নামাজ ছাড়ে না, সে তো এরকম লোক নয়। আর যাই হোক না কেন, নামাজ তো সে ছাড়ে না। তখন এই উস্তাদে বুঝতে পারছিল না যে আসলে তো তার এখন 15 দিন বাকি আছে বাড়ি যাওয়ার, কিন্তু সে গেল কোথায়, মানে বুঝতে পারছিল না বুজুর্গ। তখন বুজুর্গ ভাবছিল যে আসলে কোনো বিপদ তার হয়নি তো। তখন সে বুঝে উঠতে পারছিল না কি করবে এই মুহূর্তে।
এই তাবলিগের বুজুর্গ হুজুরে যখন তার সঙ্গকে নিয়ে তারা চলতে লাগলো আবার মসজিদের দিকে রওনা হলো, তখন তার এই কবুতরে আসলে এই যুবকের কবুতরটি বলতে লাগলো মুখ থেকে রক্ত বার করছে, মুখ থেকে রক্ত বার হচ্ছে। কিন্তু তারা বুজুর্গরা বুঝতে পারছিল না এই কবুতরটা মানুষের মতো রাও করে, এই কবুতরে কি বলতে লাগছে। পরের দিন আবার জোহরের রক্ত, হুজুরে চিন্তা করছে বুজুর্গ যে আসলে তো আজকেও সেই নামাজে আসলো না এই যুবকটি, কিন্তু এই যুবক তো আমার জানা মতো না, আমি তার উস্তাদ সাহেব হলেন, সে কোনো সময় নামাজ বিঘাত করে না। কিন্তু তখন সে নামাজ পড়ার পরে বুজুর্গ চিন্তা করে লাগলো যে মুখ থেকে রক্ত বার করছে, এই কবুতরে কি বলতে চাইছিল। বুজুর্গ এটা চিন্তা ভাবনা করে বুঝতে পারছিল যে কি বলছিল কবুতর। বুজুর্গ কিছু না বুঝে পড়তে পেরে আবার পরের দিন তার বাসাতে চলে গিয়ে দেখলো আবার বাসাতে তালা জ্বলো না। কিন্তু সেই বুজুর্গ কবুতরের আওয়াজটি আবার শুনতে পারলো, মুখ থেকে রক্ত বার হচ্ছে, মুখ থেকে রক্ত বার হচ্ছে, খাবার খেও না, খাবার নষ্ট হচ্ছে, খাবার নষ্ট হচ্ছে। পরের দিন বুজুর্গের কাছে যখন আর কিছু বুঝে উঠতে পারছিল না, তখন পরের দিন গ্রামের সব লোকদেরকে জড়ো করে একসাথে তখন সেই ঘরের কামরার দরজাটা ভেঙে ফেলে দেখলো যে কবুতরটি খালি বাসাতে আছে, কিন্তু আরেকটি বস্তা পরানো আছে, আর কোনো লোকজন কবুতর ভিতরে কেউ কিছু নেই এই বাসার ভিতরে। তখন সবকিছু কামরার দরজা ভেঙে তখন এই বুজুর্গ তার সঙ্গভঙ্গ নিয়ে আবার মসজিদে ইবাদতে মজলুম হলো। তখন তার বাপে রাত্রে যখন ঘুমাবে তখন এই পালিত বাপে তখন স্বপ্নে আর নানান কিছু দেখছিল, এবং সে চিন্তাতে ছিল যে মনে হচ্ছে তার পুত্র যেন কোথায় বিপদে পড়েছে। কিন্তু এই বুজুর্গ তখন আসলে কিছু বুঝে উঠতে পারছিল না। স্বপ্নের বেলা দেখতে পারলো যে তার ছেলে যে স্বপ্নে এসে তাকে ডাকছে, কোথা থেকে সে বুঝতে পারছিল না সে কোথা থেকে ডাক। সারা রাত পার হয়ে যখন সকাল হয়ে আসছিল, তখন সকালবেলা তার বাপে আবার চিন্তা করলে লাগলো যে আসলেই এসব কি হচ্ছে, যে আমি স্বপ্নে কি দেখলাম। তার কেন মনে হচ্ছে যে তার সন্তান খুব বিপদে পড়েছে, আর তার সন্তানকে কেন জানি মনে হচ্ছে যে মুখ থেকে রক্ত পড়ছিল। স্বপ্নে এসব কি দেখলাম, তার বাপে একবারে এই চিন্তাটুকু মাথা থেকে সরাতে পারছিল না। তাদের দিন তার বাপে যেই জায়গায় তারা আসলে ইবাদতে এসেছিল সেই জায়গায় তার বাপে ছড়ানা দিয়ে তার বুজুর্গের কাছে চলে গেল, এবং বুজুর্গের কাছে চলে গিয়ে তার স্বপ্নের কথা ব্যাখ্যা করলো। কিন্তু তার বুজুর্গ নামাজে দাঁড়িয়ে গেল, এবং দাঁড়িয়ে নামাজ শেষ করে তখন এই বুজুর্গ চিন্তা করতে লাগলো যে আসলে তার বাপে একটানা 3 দিন কেন এই স্বপ্নটুকু দেখলো, সে কিছু বুঝে উঠতে পারছিল না। তখন সে কোরআন শরীফ নিয়ে বসলো এবং কোরআন তালাওয়াত করতে লাগলো। তখন যখন কোরআন শরীফ তালাওয়াত করা সত্ত্বে তখন তার বুজুর্গের কাছে চোখের মাঝে কিছু বেশি হতো তার কামড়াতে। তখন সে এসব ভাবতেছিল, তখন সে চোখ বন্ধ করলো, এবং চোখ বন্ধ করার সাথে সাথে ওই যুবকের কামড়াতে তখন তার আসলে বুজুর্গের চোখ বারবার চলে যাচ্ছিল এবং ওই বস্তার দিকে যাচ্ছিল, এবং সে বুঝতে পারছিল না যে বস্তার দিকে কেন আমার চোখ যাচ্ছিল। তখন সে তার সঙ্গভঙ্গ নিয়ে এবং বুজুর্গের সাথে তার বাপেকে নিয়ে তখন চললো সে কামড়াতে। ওই কামড়াতে চলে গেল বুজুর্গ তার সাথী ঘরে নিয়ে, কিন্তু সাথী ঘরে নিয়ে বললো যে এই বস্তাটি এবার তোমরা সরাও, বস্তাটি যেভাবে ছিল সেভাবে আছে, এই বস্তাটি তোমরা সরাও। বস্তাটি যখন সরাইলো তার সঙ্গপঙ্গরা, তখন দেখতে পারলো যে এই বস্তার নিচে কে, তখন তারা অবাক হয়ে গেল। বুজুর্গ সহ যখন অবাক হয়ে গেল তখন তার বাপে কাঁদতেছিল যে এ কি হাল হলো আমার সন্তানের, যে জায়গায় যে আমার সন্তানে কোনো সময় ইবাদত ছাড়া থাকতো না, সেই জায়গায় আমার সন্তানকে এভাবে মেরে টুকরো টুকরো করে কিভাবে রাখলো এই কামড়াতে, যে একবারে কি গোসল ছাড়াই। যুবকটিকে মাটিতে শোয়ানো ছিল, এবং তখন যখন মুখ দিয়ে রক্ত পড়ছিল তখন তার বুজুর্গ ওই কবুতরটির দিকে বারবার চাচ্ছিল, তাকে প্রথম থেকে ইশারা দিচ্ছে। তো প্রথম থেকে আমাদেরকে ইশারা দিচ্ছিল কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু ওই বুজুর্গ তখন আশেপাশে কামরাটি ঘুরতে দেখতে থাকলো এবং তার বাপেকে বোঝাতে থাকলো যে আসলেই তার যে যেহেতু এই জায়গায় ছিল তখন তার স্ত্রী কোথায়। তখন তার বাপকে বুঝে বলতে লাগলো যে আসলে আগে তাকে আমরা দাফন দিই, দাফনের পরে বুঝি। যুবক লাশটিকে যখন দাফন টাফন করে আসলে সুন্দরভাবে যখন মাটি দিয়ে এসেছিল, তখন ওই কবুতরের কাছে আবার আসলো ওই জায়গাতে যে কামড়াতে, যে আসলে কামড়াতে এসে দেখে কবুতরটি শান্তশিষ্ট, এবং কবুতরটি আসলে বুঝাতে চেয়েছিল যে আমি অতদিন পরে তাদেরকে বুঝতে পেরে আমি শান্তি পেয়েছি। তখন আল্লাহর আসলে এরকম একটি কারিশমা দেখাইলো মানুষ। তখন সে বুজুর্গের সাথে এই কবুতরটি ঠাস ঠাস করে কথা বলতে শুরু করলো, যে বলতে থাকলো যে আসলেই সেই মেয়েটি যে অনেক পতিতা ছিল এবং অনেক যুবকের সাথে সে প্রতিদিন খারাপ কাজে লিপ্ত ছিল, সেই আসলে একটি পতিতা খারাপ নারী ছিল। পতিতা মেয়েটি যুবককে ইশারা করে তাকে এই জায়গায় নিয়ে আসছিল এবং তার সাথে জিনা করার জন্য সে এই কাজটি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে জিনা করতে বারণ করেছে। সেই মহিলা গুনাহগার পতিতা মেয়েটি আসলে তার স্বামীর খাবারের সাথে এরকম কাজ মিশিয়েছিল, তার স্বামীর ভিতরে সবকিছু কেটে গিয়েছিল এবং কেটে যাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। এরকম ঘটনা ঘটবে আসলে কবুতরটি বুঝে উঠতে পারেনি। তখন তার বাবা চিন্তা করতে চাইছিল যে আসলে আমার ছেলেটি থেকে তাবলিগে আসছিল, তাবলিগে এসে আসলে শহীদ
শহীদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে ক্ষমা করে এবং বেহেশত দান করুক। তখন এই হুজুরের সাথে পাখি সহ একবারে তার বাপ সহ সকলেই আসলে একসাথে বের হলো এবং সেই পতিতা মেয়েকে বিচারতে শুরু করলো এবং বিচারতে বিচারতে যে জায়গায় পতিতার কাজগুলো চলে সেই জায়গায় এসে পড়লো। এসে পড়ে দেখে সেই মেয়েটি আসলে এই জায়গায় ছিল, কিন্তু সে যে জায়গায় পতিতার কাজগুলো চলে সেই গলিতে যখন এসে পড়েছিল তখন সেই জায়গায় আসার পরে তখন বিছাইয়া বার করে তখন বলে ঘরের ভিতরে বাইরে থাকতে যারা লোকগুলা ছিল তখন বলে যে আমাদের মালকিন যে এই জায়গায় এসেছিল সে একজন ভালো একজন বড়লোক সাহেবের জন্য অপেক্ষা করছিল সেজে গুজে, কিন্তু যখন বিছনাতে শুয়ে পড়ে তখন সে শোয়ার পরে তখন মালকিনে যখন তার হাত ধরেছিল তখন দেখে তার মুখটি একজন ভয়ঙ্কর জানোয়ারে পরিণত হয়ে গেছিল। তখন ভয় পেয়ে গেছিল। মালকিন এরকম হওয়ার অবস্থা হচ্ছে আল্লাহ দিনদার একজন মানুষকে যখন এভাবে মারিয়ে এই জায়গায় চলে এসেছিল তখন আল্লাহ পাক তাকে মনে হয় এরকম শাস্তি দিয়েছে, কিন্তু আমরা এই মালকিনকে আর ছাড়িয়ে নেই, তাকে একটি রুমের ভিতরে আটকে বন্দি করে রেখেছি। তখন মালকিনের এইরকম অবস্থা দেখে তখন আল্লাহর কাছে আমরা সকলেই ক্ষমা চাইছি, ক্ষমা চেয়ে এসব কাজগুলো ছেড়ে দিয়েছি। আর আপনারা যদি বুঝে হয় আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা ক্ষমা চাই আপনাদের কাছে। আমরা এই জন্যই মালকিনের এই অবস্থা দেখে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই দিন আমাদের মালকিনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা চাওয়ার জন্য এবং তাকে ভালো রাস্তায় আসার জন্য আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের ইউসিল্লাহ সে বুঝতে পারেনি এবং সে পাপ কাজগুলো করেছেন। ধন্যবাদ সকলের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন।